হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোটো রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের জেলি রেসিপি। একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু রুটি বা পরোটার সাথে এই জ্যাম বা জেলি ভীষণ পছন্দ করে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। তোমরা আমের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। তো দেখো, আমগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কিন্তু বেশ সুবিধা হয়। এখন আমি নিচ্ছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। আর এখন এখানে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর আর দিব এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে আমগুলোকে নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত আমগুলো কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে একটা মিক্সচার মেশিনও করতে পারো। যেহেতু আমগুলো একদমই গলে গেছে, তাই কিন্তু আমি একটা চামচের সাহায্যে করে নিচ্ছি। তো দেখো, আমার কিন্তু পেস্টটা করা হয়ে গেছে। আর একদমই সহজ আর খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তো দেখো, এখানে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখন আমি আমগুলোকে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো রকম তেল ইউজ হবে না। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। বাচ্চারা কিন্তু রুটি হোক বা পাউরুটি, জ্যাম বা জেলি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তোমরা কিন্তু দোকান থেকে না কিনে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েও দিতে পারো। শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। কম করে কিন্তু 5 থেকে 10 মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি ইউজ করেছি, যেহেতু আমি 2টো আম দিয়েছি তাই। তোমরা কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিবে। তো দেখো, চিনিটা দেওয়ার পর কিন্তু আমাকে আবারও খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত জেলিটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নেড়ে নিতে হবে। না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখো, জেলিটা কিন্তু অনেকটাই আমাদের রেডি হয়ে গেছে। আরও ভালো করে একটু জ্বালিয়ে নিতে হবে। তো দেখো, অনেকটাই এখন জ্বালানো হয়ে গেছে, এটা বুঝতেই পারছো। আর এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখব যেটা হয়েছে কিনা। তো দেখো, সামান্য একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন একটু প্লেটটা নাড়াচাড়িয়ে দেখতে হবে যে যেটা এক জায়গায় আছে কিনা। তাহলে ভাববে এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারছো, এটা কিন্তু একই জায়গায় আছে। তার মানে যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, এটাকে আমি আধা ঘন্টা সাইডে রেখে ঠান্ডা করে নিয়ে একটা বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে জেলি তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো। তো দেখো, সমস্ত জেলি ঢালা হয়ে গেছে বয়মের মধ্যে। আর বন্ধুরা, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।